আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শকবিন্দু, গত পরশু যে সূরা দোহা যে একটা সংক্ষিপ্ত তাফসীর করা হয়েছিল, তিনটা আয়াতের অর্থ বলা হয়েছিল। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। এই পর্যন্ত অর্থ বলা হয়েছিল, সংক্ষিপ্ত তাফসীর করা হয়েছিল। ওয়াদ-দুহার অর্থ বলা হয়েছিল যে চাষতের কসম, পূর্বাহ্নের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, দ্বিতীয় আয়াতের অর্থ বলা হয়েছিল যে রাতের কসম, যখন রাতটা গভীর হয়ে যাবে ওই সময়ের কসম, রাতের। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, এখানে বলা হয়েছিল হে নবী, আপনাকে আপনার রব আপনাকে ছাড়েননি এবং আপনি প্রতি বিরক্ত হয়নি। তিনটা আয়াতের অর্থ বলা হয়েছিল। চতুর্থ নম্বর আয়াতের অর্থ হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ দুনিয়া থেকে। মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জগৎটা আপনার জন্য শ্রেষ্ঠ দুনিয়ার জগৎ থেকে। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় দিকে নবীজিকে বুঝাতে চাচ্ছেন, তার মধ্যে এটা দুনিয়াবি লাইনে ও পরকালের লাইনে। কারণ দুনিয়াতে মানুষের, হে নবী আপনি আফসোস করবেন না আপনার বংশের লোকদেরকে বা প্রতিবেশীদেরকে বা বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন রাষ্ট্রকে অনেক অর্থ সম্পদ দিয়েছি, সমৃদ্ধশীল মানুষের থেকে আপনি চিন্তিত হবেন না। সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলছে, হে নবী আপনার চক্ষু যেন কাফেরদেরকে যেরকম বিত্তশালী বানাইছে, অর্থ সম্পদ, সেদিকে যেন আপনি চোখ না যায়, আপনি চোখটাকে নিচের দিকে রাখেন। আসলে দুনিয়ার জগৎটা হলো, পার্থিব জগৎটা একটা মায়া মোহ। এখানে যাই যত এই দুনিয়ার সম্পদের দিকে, দুনিয়ার সম্পদের মায়া মহব্বতের মধ্যে যাই যত বেশি পড়ে যাবে, তাই তত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু, একটা কথা আছে। আমার আমার এই বয়সে আমি দেখতেছি, ছোটোকালে আমরা দেখছি আমাদের এলাকার দিকে কত শান্তি ছিল, সমাজের মধ্যে কত মিল মহব্বত ছিল। মানুষ গরিব হোক দরিদ্র হোক, একবেলা খাসি হয়তো বা শাক দেখাছি, পান্তা ভাত খাসি, কিন্তু খুব শান্তি ছিল। কিন্তু এখন মানুষের প্রত্যেকটা পরিবারে টাকা হয়ে গেছে, কিন্তু শান্তি বলতে কিন্তু কিছু জিনিস নেই। কারণ আমাদের মধ্যে হারাম ঢুকে গেছে, আমাদের মধ্যে দুনিয়ার পার্থিব জগতের মায়া মহব্বত বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য আমাদের মধ্যে কোনো শান্তি নেই। যেমন এক পরিবারের লোক বিদেশ গেছে, এখন আর এক পরিবারের লোক রিক্সা চালায় বা ভ্যান চালায়। এখন স্ত্রী স্বামীকে বলতেছে, দেখো অমুকে বিদেশ গেল, যাওয়ার পর এরকমভাবে ইটের বাড়ি করতেছে বা এরকম সম্পদশালী হচ্ছে, কত সুখে আছে, ঈদের মধ্যে এত মার্কেট করে, আর আমরা কিছু করতে পারতেছি না, আপনারা বিদ্যুৎ জ্বালাবে। এখন 2 দিন 3 দিন 10 দিন এরকমভাবে যখন স্ত্রী স্বামীকে বুঝায়, স্ত্রীর কথায় এখন প্রভাবিত হয়ে স্বামী এখন করে, ঠিক আছে যাব, কীভাবে যাব, এত টাকা কোথায় পাবো? তখন স্ত্রী তো সবচেয়ে বড় উপদেষ্টা এখনকার জামানায়। স্ত্রী বলে তখন যে কিস্তি তোলেন, ঋণ তো দিচ্ছে, ঋণ তোলেন, ওই জায়গা বেচেন, এই সেই করেন। এখন সুদের উপর টাকা ঋণ নিল, নেওয়ার পর স্বামীকে বিদেশ দিয়ে পাঠালো, কী হওয়ার জন্য? বড়লোক হওয়ার জন্য, ইটার বাড়ি করার জন্য, বড়লোক হওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা টাকাওয়ালা, এই জন্য বিদেশ দিয়ে পাঠালো। যেই স্ত্রীকে, যে বিবি বাচ্চাকে খুশি করার জন্য স্বামী বিদেশ চলে গেল, আপনার খেয়াল করে দেখেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে দেখেন, এখন পাড়ায় পাড়ায় হয়ে গেছে, সেই স্ত্রী সেই স্বামীকে থুয়ে আর এক ছেলের সাথে ভেগে চলে যায়। স্বামী ছেলে মেয়েদেরকে ইতিম বানিয়ে আর এক ছেলের সাথে ভেগে চলে যায়। যে পরিবারে শান্তি রাখার জন্য চলে গেল, সেই পরিবারে আজকে দেখেন টাকার মায়া মধ্যে চলে গেল, অথচ সেই স্ত্রী কিছু মনে না করলো যে স্বামী তাকে কত কুরবানি দিয়ে বিসর্জন দেয়, স্বামী বিদেশ খাটতেছে, অথচ সেই স্ত্রী আবার এই দুনিয়ার মায়া মহব্বতে পড়ে শয়তানের ধোকায় পড়ে, নষ্টের ধোকায় পড়ে আর এক স্বামীর সাথে, আর একটা পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে চলে যায়। যার কারণে ওই পরিবারটাই নষ্ট হয়ে যায়, ওই পরিবারের ছেলে মেয়ে হয়ে যায় ইতিম, মাওরা, আর মায়ে থাকে আর এক জায়গায়, স্বামী থাকে আর এক জায়গায়, এরকম অশান্তি হয়ে যায়। আজ দুনিয়ার জগতে আমরা হারামের দিকে ছোটার কারণে পাপ আর পাপ হতেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আসলে দুনিয়ার এই ধন সম্পদ, মালামাল, এগুলো সব কিছু একটা ধোঁকা, প্রতারণা, কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে আর এক জায়গায় বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের মাল, তোমাদের আওলাদ এবং তোমাদের মাল হল ফিতনা, পরীক্ষা, এটা ফিতনা, কথাটা বাস্তব। এই জন্য আমরা যদি শুধু দুনিয়ার ধন সম্পদের দিকে না তাকিয়া আমরা যদি সহি পথে চলার চেষ্টা করি, এটা আমরা গরিব থাকি বা বড়লোক হই, টাকাওয়ালা হয় বা না হয়, যদি আমরা সহি পথে সবসময় চলাফেরা করি, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের মধ্যে শান্তি দেয়, মনের মধ্যে একটা টেনশন মুক্ত দেয়, মনের মধ্যে একটা প্রশান্তি লাভ করে। আর যখন আমরা টাকার পয়সা ঝুঁকি, হালাল হারামকে না বেছে যদি টাকার পয়সা ঝুঁকি, দেখবেন এমন একটা পরিবেশ হয়ে যায় পরিবারের মধ্যে, যে তার মধ্যে
বাহ্যিক দৃষ্টিকে সে হয়তো টাকাওয়ালা হয়, সে ইটার বাড়িতে থাকে বা সে সম্পদশালী হয়, কিন্তু দেখবেন তার মনের খুলে দেখবেন তার মনের মধ্যে কোনো শান্তি নেই, শান্তি বলতে কোনো জিনিস নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবীজিকে সান্ত্বনা বলতেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে হে নবী, আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ দুনিয়ার জগৎ থেকে। এটা হলো আপনার 4 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহ যদি ব্যবস্থা রাখেন, সামনে আবার পর্যায়ক্রমে যেগুলো আয়াত আছে সেগুলো আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত আপনার তাফসীর করা হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসুন, আজকে যেগুলো আলোচনা করা হলো, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এই পার্থিব জগতের লোভ লালসা থেকে পরিত্যাগ করে আল্লাহ যেন আমাদের সব সময় আখিরাতমুখী করে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে। দুনিয়া কয়দিন, আজ আসি কাল নাই। এই দুনিয়াতে যেন আল্লাহ আমাদেরকে পবিত্র করে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে কবুল করে আমাদেরকে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।